কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, সামনে কি? রিল্যাক্স, চুপ করে রিল্যাক্স। পরে আসবে না কিছু না, পরীক্ষার সময় এসে দেখান দেখি হচ্ছে রিল্যাক্স। সরি স্যার, সরি সরি, লিখি। এই রে, ধরা পড়ে গেলাম। ধুর, আর হয় না। এই শার্টটাও না, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু পেছনে লাগা। আমি কি ইচ্ছা করে ওর খাতা দেখছিলাম নাকি? ওই তো আমাকে ইচ্ছা করে খাতা দেখাচ্ছিল। কারণ আমি পারি না এজন্য। এটা কি আমার দোষ? এটা হচ্ছে স্যারের দোষ। কারণ স্যার আমার পাশে কেন দাঁড়াবে? আচ্ছা, আমি না কাল রাতে শারীরিক সম্পর্কের একটি বই পড়ছিলাম, ওটা লিখে দিলে কেমন হয়? কারণ আমি তো কিছুই পড়ে আসিনি। আর স্যারও আমার পাশ থেকে যাচ্ছে না। সব দোষ আমার। কাল রাতে কেন উল্টাপাল্টা বই পড়তে গেলাম? কেন আমি রাতে বই না পড়ে এত ফোন দেখলাম? একটু যদি বই পড়তাম তাহলে আজ এত অপমান হতে হতো না। এখনো তো স্যার আমার দিকে তাকিয়ে আছে। কি ভাবছে কে জানে? হয়তো ভাবছে এই ছেলেটা ক্লাসের সব থেকে বড় ফাঁকিবাজ। কিন্তু আমি আসলেই বড় ফাঁকিবাজ। সারা বছর না পড়ে শুধু পরীক্ষার সময় এসে দেখাদেখি করি। এই বিষয়টা এখন স্যারও বুঝে গেছে। স্যার এখন আমার পিছনে সুইংগামের মতন লেগে আছে, কারণ আমি ফাঁকিবাজ। এজন্য যে কিভাবে একটু দেখে দেখে লেখবো তাই ভাবতেছি। পরীক্ষার আগে কত কনফিডেন্স নিয়ে ভেবেছি যে একটু দেখে দেখে লেখবো, তাও এখন আর হলো না। পরীক্ষার আগে কত যে স্বপ্ন দেখেছি যে সবাইকে মিষ্টি খাওয়াবো পরীক্ষায় পাশ করতে পারলে, কিন্তু এই স্যারের জন্য এখন তা হলো না। তোমরা কি ভাবতেছো যে আমি পরীক্ষায় ফেল করব এবং ভাবতেছো যে আমি ফাঁকিবাজ? আসলেই আমি বড় একটা ফাঁকিবাজ, কারণ আমি পরীক্ষার আগে পড়ে আসিনি এজন্য। আরে স্যার, অন্য জায়গায় যান না, বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এখানে মজা দেখছেন। বন্ধুরা, তোমরা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না।